হ্যালো স্টুডেন্ট। তো আমরা আজকে পড়ব ক্লাস 12-এর অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই অর্গানিক চ্যাপ্টারটা। ঠিক আছে, তো এর আগে তোমরা পড়েছো অ্যালকোহল, ফেনল, ঠিক আছে, এবং ইথার সমূহ, যেখানে তোমরা কার্বনের সাথে অক্সিজেনের যে বন্ডগুলো ছিল দেখবে তোমরা সব পড়েছো, যেগুলো সব সিঙ্গেল বন্ড ছিল, তাই তো? যেমন ধরো তোমরা ওখানে পড়েছো অ্যালকোহলের ক্ষেত্রে আর বন উইচ, আরটা কি, যে কোনো একটা অ্যালকিল গ্রুপ, এখানে কি ছিল কার্বন, আর মানে এখানে একটা কার্বন আছে, কার্বনের সাথে অক্সিজেন কি সিঙ্গেল বন্ড। বা যদি ফেনলের কথা বলি, যেখানে একটা অ্যারোমেটিক গ্রুপ থাকবে এবং তার সাথে ওইচ গ্রুপ, এই অ্যারোমেটিক গ্রুপের সেখানে কার্বনের সাথে অক্সিজেন সিঙ্গেল বন্ড। বা আমরা যদি ইথারের কথা বলি, আর ও আর, তো এখানেও দেখবে যে কার্বন কার্বনের সাথে অক্সিজেন যেটা, এটা কিন্তু সিঙ্গেল বন্ড। কিন্তু আমরা যে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপগুলো পড়বো, সেখানে কিন্তু দেখবো কার্বনের সাথে অক্সিজেনের সব জায়গায় কিন্তু ডবল বন্ড থাকবে। ঠিক আছে, এটা গুরুত্ব থাকবে। এবার দেখো, এই অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকে না, একটা ওইচ গ্রুপ থাকে, কিন্তু অ্যালডিহাইড কিটোনে কখনো কখনো আর গ্রুপ থাকে একটা, তখন আমরা এটাকে কিটোন বলি। আর যদি কোনো হাইড্রোজেন গ্রুপ থাকে তাকে আমরা অ্যালডিহাইড বলি। ঠিক আছে, তো সেখানে আমরা দেখবো কার্বন আর অক্সিজেনের মধ্যে প্রত্যেকের সাথে কি না ডবল বন্ড আছে। এবার দেখো, অ্যালডিহাইড আর কিটোনের অনেকগুলো মিল থাকার জন্য আমরা অ্যালডিহাইড আর কিটোনটাকে আমরা একসাথে করবো এবং এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। এই যে সি ডবল বন্ড যে গ্রুপটা দেখছো, এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং তার যে ডেরিভেটিভসগুলো আছে সেগুলো আমরা পরে পড়বো। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালডিহাইডের কিটোনটাকে পড়বো, এদের নোমেনক্লেচার পড়বো, বা এদের যে কিছু ফেমাস কম্পাউন্ড আছে তাদের সম্পর্কে পড়বো, তাদের ইউপ্যাক নোমেনক্লেচার পড়বো, তাদের রাসায়নিক বৈশিষ্ট্য বা রাসায়নিক যে ধর্মগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা পড়বো যে কিছু ফেমাস অ্যালডিহাইড, কিছু ফেমাস কিটোন, তাদের হচ্ছে যে প্রচলিত যে নামগুলো আছে সেই নাম সম্পর্কে এবং ইউপ্যাক নাম সম্পর্কে আমরা জানবো। তো শুরু করা যাক তাহলে। তাহলে তোমরা সবাই হেডিং দেবে অ্যালডিহাইড ও কিটোন যৌগসমূহ। দেখো, আমরা যে সমস্ত আগের চ্যাপ্টার যে অ্যালকোহল পড়েছি তাদের মধ্যে যেগুলো প্রাইমারি অ্যালকোহল ছিল, তো প্রাইমারি অ্যালকোহলের প্রথম পর্যায়ে জারণের ফলে কিন্তু এই অ্যালডিহাইড উৎপন্ন হয়, তোমরা দেখেছো। এবং সেকেন্ডারি অ্যালকোহলের প্রথম পর্যায়ে জারণের ফলে কিন্তু কিটোন উৎপন্ন হয়। এবং অ্যালডিহাইড আর কিটোন এই দুটো যৌগেই কিন্তু কার্বনিল গ্রুপ, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে সি ডবল বন্ড ও, এই ফাংশনাল গ্রুপটা কিন্তু থাকে। একে কি গ্রুপ বলা হয়? একে বলা হয় কার্বনিল গ্রুপ। এবং কার্বনিল গ্রুপে যে কার্বনটা আছে এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। ঠিক আছে, আর এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে কিন্তু ডবল বন্ড থাকে। এবার এই কার্বনিল যে গ্রুপটা আছে, এই গ্রুপের কার্বনের একটা সিঙ্গেল বন্ডের সাথে যদি কোনো অ্যালকিল গ্রুপ থাকে এবং একটা হাতে যদি হাইড্রোজেন থাকে, কি বললাম, এটা কার্বনিল গ্রুপ। এখানে যদি একটা আর গ্রুপ থাকে যেটা অ্যালকিল গ্রুপ বলা হয়, আর যদি একটা হাইড্রোজেন থাকে এটাকে আমরা বলবো অ্যালডিহাইড। ঠিক আছে, কি বলবো, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড বলতে কোনটা, কিন্তু এটা কিন্তু বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। এই যে সিএইচও গ্রুপটা আছে, ঠিক আছে, অনেক সময় এটাকে আমরা বন্ড সিএইচও লিখতে পারি, এটাকে কিন্তু অ্যালডিহাইড গ্রুপ বলে। আর যদি কার্বনের দুটো হাতেই অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, বা এটা আরও হতে পারে বা আর প্রাইমও হতে পারে, ঠিক আছে, বা আরও হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, সেমও হতে পারে, ডিফারেন্সও হতে পারে, তখন আমরা এটাকে বলবো কিটোন। বোঝা গেল তাহলে? এবার দেখো তাহলে, আমরা যে অ্যালডিহাইড গ্রুপের এই যে আরটা লিখলাম, এই আরটা কি, আরটা হতে পারে হাইড্রোজেন, ঠিক আছে, হতে পারে যে কোনো অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, যেমন মিথাইল, ইথাইল, ঠিক আছে, এরকম যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, বা অ্যারাইল গ্রুপ হতে পারে, বা হতে পারে কি বললাম, অ্যারাইল।
অ্যারাইল মানে কি, এটা বেঞ্জিন রিং হতে পারে, হয়তো ফিনাইল গ্রুপ হতে পারে, সেইগুলো, ঠিক আছে। আর এখানে যে আর বা আর প্রাইম লিখেছি, এটা কি হবে, আর বা আর প্রাইম, এগুলো যে কোনো অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ, অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ, ঠিক আছে। কোনো হাইড্রোজেন কিন্তু এখানে থাকবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো এই অ্যালডিহাইড আর কিটোনের উভয়, যেহেতু এই কার্বনিল গ্রুপ আছে, সেই জন্য এদের ভৌত আর রাসায়নিক ধর্মে কিন্তু একটু মিল দেখা যায় যথেষ্ট, ঠিক আছে। কিন্তু অ্যালডিহাইড গ্রুপে হাইড্রোজেন আছে, আর যেটা কিটোন সেখানে আর গ্রুপ আছে, সেই জন্য কিন্তু এদের কিছু ধর্মে আবার আলাদাও হয়। তো আমরা এদের রাসায়নিক ধর্ম সম্পর্কে পরে আলোচনা করব। আগে কিছু সাধারণ অ্যালডিহাইড আগে দেখবো, তারপর কিছু সাধারণ কিটোন সম্পর্কে আমরা জানবো, এবং তাদের প্রচলিত নাম কি, তাদের ইউপ্যাক নাম কি, সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা আসি অ্যালডিহাইডের কথায়, ঠিক আছে। তাহলে এগুলো মুছে দিলাম। আর আমরা তাহলে কোন অ্যালডিহাইডগুলো কথা বলবো, যেগুলো আমরা সচরাচর সবসময় দেখি, ঠিক আছে, এবং তাদের প্রচলিত নামটাই আমরা বেশি হিসেবে জানি, বা আমাদের বেশিরভাগ প্রচলিত নামটাই আমাদের প্রচলিত, মানে এক্সাম পেপার বলো বা যেখানে আমরা সেই নামগুলো দেখি, সেরকম কিছু অ্যালডিহাইড, কমন অ্যালডিহাইডগুলো জানবো, ঠিক আছে। দেখো কিছু সাধারণ অ্যালডিহাইডের নাম বলছি। অ্যালডিহাইড, আমাদের 1 নম্বর হচ্ছে সব থেকে যে সরলতম অ্যালডিহাইড, সেটা হচ্ছে ফর্ম্যালডিহাইড। এরকম একটা কার্বনিল গ্রুপ থাকবে, যেহেতু অ্যালডিহাইড তো এখানে তো একটা হাইড্রোজেন থাকবেই। এবার বলেছিলাম এখানে একটা আর গ্রুপ থাকবে, যে আরটা হতে পারে হাইড্রোজেন, হতে পারে অন্য যে কোনো অ্যালকিল বা যে কোনো অ্যারাইল গ্রুপ। যদি আমি এই আরটা হাইড্রোজেন হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে ফর্ম্যালডিহাইড। এগুলো কি, এগুলো প্রচলিত নাম বা সাধারণ নাম, কি বললাম, প্রচলিত নাম, ঠিক আছে। তাহলে প্রচলিত নাম কি বললাম, ফর্মালডিহাইড, ঠিক আছে। এটাকে অবশ্য তোমরা অনেক সময় এরকমভাবে দেখবে, লেখা থাকে এই সিএইচও, ঠিক আছে, এই ফর্মেও কিন্তু লেখা থাকে। দেখো তাহলে আরও একটা দেখি আমরা, কমন অ্যালডিহাইড 2 নম্বর, আবার সেই কার্বনিল গ্রুপ আমরা নেব, নিয়ে একটা তো হাইড্রোজেন অবশ্যই দেবো। এখানে যে আর গ্রুপটা, এবারে আমরা আর গ্রুপটা একটা অ্যালকিল গ্রুপ, এটা কিনা মিথাইল গ্রুপ দেবো, ঠিক আছে। তাহলে এটা যে নাম হবে, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। 3 নম্বর আর একটা নেব, যেখানে অ্যারাইল গ্রুপ থাকবে, মানে একটা আর হাইড্রোজেন নিয়েছি, একটা আর যেটা আমরা অ্যালকিল গ্রুপ নিয়েছি, আর একটা অ্যারাইল গ্রুপ নেব, ঠিক আছে। ধরো COOH, এখানে আমরা একটা অ্যারাইল গ্রুপ নিলাম, তাহলে এটার নাম কি হবে, বেনজালডিহাইড, বেনজালডিহাইড, ঠিক আছে। এগুলো আমাদের কিছু পরিচিত, অতি পরিচিত কিছু অ্যালডিহাইড, এবং যাদের প্রচলিত যে নামগুলো আমরা জানি সেগুলো বললাম, ঠিক আছে। এবার কিছু কিছু অ্যালডিহাইড আমরা দেখব, যারা কিনা যা সেটার প্রচলিত নাম, সেটাই আবার ইউপ্যাক স্বীকৃত, ঠিক আছে। আর এই অ্যালডিহাইডের নামকরণ সম্পর্কে একটা কথা বলে রাখি। এই যে প্রচলিত নামগুলো দেখতে পাচ্ছ, তো এই যে অ্যাসিডগুলো হয়, এদের জারণে উৎপন্ন যে অ্যাসিডগুলো হয়, ধরো HCHO, এই যে অ্যালডিহাইড আছে, একে যদি জারিত করি, এর জারণের ফলে অ্যাসিড উৎপন্ন হয়, সেটা ফর্মিক অ্যাসিড। তো সেই অ্যাসিডের নাম অনুসারে কিন্তু এদের নামকরণগুলো করা হয়। ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড, অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিডালডিহাইড, বেঞ্জিক অ্যাসিড থেকে বেঞ্জালডিহাইড, ঠিক আছে, এইরকম আর কি। তো আমরা এই কমন 3টে জিনিস পড়ে নিলাম। এখানে আর একটা জিনিস জানবো, যে প্রচলিত নামে যদি কোনো তোমার কার্বন চেনটা অনেক বড় হয়, ঠিক আছে, যে লং চেন হয়, সাপোজ একটা এক্সাম্পল বলছি, দেখো সাপোজ এরকম আছে যে CH3, CH2, CHO, সাপোজ ধরো এখানে একটা কোনো একটা গ্রুপ যুক্ত আছে, ধরো সাপোজ বিআর, বা এটা ক্লোরিন হতে পারে, আয়োডিন হতে পারে, যে কোনো একটা তোমার যে কোনো একটা ফাংশনাল গ্রুপ এখানে যুক্ত থাকতে পারে, ঠিক আছে, বা মিথাইল গ্রুপ যুক্ত থাকলো এখানে, বা অন্য কোনো একটা গ্রুপ যুক্ত থাকলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা
সবসময় কি করব, যে সিএইচও গ্রুপ থাকে তার পরের কার্বনটাকে আমরা আলফা ধরবো, তারপরে কার্বনটাকে বিটা, তারপরে কার্বনটাকে আমরা গামা। ঠিক আছে, এটা প্রচলিত নামের ক্ষেত্রে আমরা ইউজ করবো আলফা বিটা গামা। কিন্তু যখন ইউপ্যাক নাম লিখবো তখন কিন্তু আলফা বিটা গামা দিই না, তখন আমরা 1 2 3 দিয়ে লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে যদি এদের নামটা লিখতে চাই তাহলে আমরা কি লিখবো, বিটা ব্রোমো। ঠিক আছে, কি বললাম, বিটা ব্রোমো বিউটারালডিহাইড। ঠিক আছে, কি বললাম তাহলে, বিটা ব্রোমো বিউটাইরালডিহাইড। মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, যদি সিএইচও গ্রুপ থাকে আর তার সাথে যদি এরকম কার্বন 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 এরকম থাকে, ঠিক আছে, তো সিএইচও গ্রুপের পরেরটা আলফা, তারপরটা বিটা, তারপরটা গামা, আমরা এইভাবে নামকরণ করবো। ঠিক আছে, এটা অবশ্যই প্রচলিত নামের ক্ষেত্রে। ঠিক আছে, ইউপ্যাক নামের ক্ষেত্রে কিন্তু নয়। এবার দেখো, এবার আমরা আসবো এদের ইউপ্যাক নামের ক্ষেত্রে। দেখো, তোমরা তো মানে ইউপ্যাক নোমেনক্লেচার ক্লাস 11-এ যথেষ্ট শিখেছো। ঠিক আছে, তো এখানেও সেই একই, কোনো রকম চেঞ্জ না। তবু যেখানে দুটো একটা বলার যেটা জিনিস, শুধু সেই ইম্পর্টেন্টটুকুই বলবো, বেশি কিছু বলবো না। ঠিক আছে, কারণ তোমরা 11-এ ইউপ্যাক নোমেনক্লেচার সম্পর্কে ডিটেলস জেনেছো। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস বলি, এই অ্যালডিহাইডের ক্ষেত্রেই যদি কোনো রিং, অ্যারোমেটিক রিং থাকে, ঠিক আছে, এবং মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে অবশ্যই, এবং সেখানে যদি কোনো একটা প্রতিস্থাপক থাকে, ঠিক আছে, তো সেই প্রতিস্থাপকটাকে আমরা বোঝানোর জন্য আমরা কী কী ইউজ করি, অর্থ, প্যারা, মেটা। ঠিক আছে, এইগুলো ইউজ করি। তো এটা একটু জেনে রাখবে। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল বলছি, সিএইচও গ্রুপ মানে কি, এটা বেঞ্জালডিহাইড। এবার ধরো এখানে একটা তোমার কোনো একটা ধরো ফাংশনাল গ্রুপ আছে, ধরো ওইচ। তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো অর্থ। আর যেহেতু ওইচ আছে তাহলে হাইড্রক্সি, অর্থো হাইড্রক্সি। আর এই গ্রুপটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড, তো এটার নাম হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু প্রচলিত নামের ক্ষেত্রে, যা এতগুলো এখন বললাম। ঠিক আছে, এবার আমরা আসবো অ্যালডিহাইডের ইউপ্যাক নোমেনক্লেচারের ক্ষেত্রে, যে অ্যালডিহাইডের ইউপ্যাক নোমেনক্লেচার কীভাবে করা হয়। ইউপ্যাক, তো দেখো আমি আগেই বললাম যে ক্লাস 11-এ তোমার ডিটেলস শিখেছো, এখানে শুধু অল্প যেগুলো না বললে নয়, শুধু ততটুকুই কিন্তু আমি এখানে বলবো। ঠিক আছে, এবার দেখো ইউপ্যাক নোমেনক্লেচারের ক্ষেত্রে নিয়মগুলো আমি এক এক করে বলছি। তো দেখো, যদি অ্যালডিহাইডের ক্ষেত্রে এই যে সিএইচও আছে, তো এই যে সিএইচও যে কার্বনটা আছে এই ফাংশনাল গ্রুপের, এই ফাংশনাল গ্রুপের এই কার্বনটাকে যদি কাউন্ট করা হয়, ঠিক আছে, তাহলে সেখানে আমরা অপ্রধান প্রত্যয়, ঠিক আছে, অপ্রধান প্রত্যয়, বা যেটাকে আমরা সেকেন্ডারি সাফিক্স বলি, অপ্রধান প্রত্যয় বা সেকেন্ডারি সাফিক্স, সেটা হিসেবে আমরা কি যোগ করব, অ্যাল, এটা আমরা যোগ করব। ঠিক আছে, অ্যাল বলে। আর দেখো, যদি এই কার্বনটাকে যদি কাউন্ট করা হয়, ঠিক আছে, কি বললাম, সিএইচও এর এই কার্বন, এস্টার যুক্ত কার্বনটাকে যদি কাউন্ট করা হয়, কাউন্ট করা হয়, কাউন্ট করা হলে, তাহলে আমরা সেখানে অ্যাল যোগ করব অপ্রধান প্রত্যয় হিসেবে। যদি যোগ না করা হয় তাহলে আমরা কি লিখব না, কার্বালডিহাইড, কার্বালডিহাইড। যদি এই যে ফাংশনাল গ্রুপ আছে এই ফাংশনাল গ্রুপের কার্বনটাকে কাউন্ট না করা হলে, ঠিক আছে, তখন আমরা কিন্তু এখানে কার্বালডিহাইড এই সেকেন্ডারি সাফিক্সটা আমরা ওখানে যোগ করবো শেষে। এক্সাম্পল দিলে ভালো বোঝাবে। সাপোজ ধরো আমরা একটা নিচ্ছি, এই যেখানে এই কার্বনটাকে কাউন্ট করা হবে সেরকম একটা এক্সাম্পল আমরা নিই। সাপোজ ধরো সিএইচও CH3, বা এখানে আমি আরও একটা কার্বন বাড়িয়ে দিলাম CH2 CH3। তাহলে আমরা এখানে কি করব, লং চেনটা দেখব 1 2 3। তার মানে কি, এটা দেখো আমাদের তিনটে কার্বন হলো, তো আমরা লিখবো এটাকে যেহেতু প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে N।
ঠিক আছে, প্রোপেন। আর যেহেতু এই কার্বন এই ফাংশনাল সিএইচও যে ফাংশনাল গ্রুপটা আছে, এই ফাংশনাল গ্রুপের কার্বনটাকে আমরা কাউন্ট করেছি, সেই জন্য এল, তাহলে হচ্ছে প্রোপানল। বুঝে গেল? প্রোপানল। যদি আমরা ইংলিশ লিখি তাহলে আরও কিন্তু বেটার হয়। যেমন দেখো, তিনটে কার্বন জন্য প্রোপ, যেহেতু প্রত্যেকটা কার্বন আর প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড তাহলে এন, আর যেহেতু সিএইচও গ্রুপটাকে কাউন্ট করেছি তাহলে এল, তাহলে প্রোপ এন এল। বুঝে গেল? যদি দুটো কার্বন হতো, মানে 1 2, মানে এখানে যে আমি বললাম CH3 CHO 1 2, তাহলে দুটো কার্বন হলে আমরা কি ইউজ করি? ইথ। আর যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তাহলে এন, আর যেহেতু ফাংশনাল গ্রুপে কার্বনটাকে আমরা কাউন্টিং করেছি তাহলে এল, তাহলে ইথানল। যদি ইংলিশে লিখি তাহলে আমরা কি লিখবো? ইথ এন আল। ঠিক আছে, ইথানল। বুঝে গেল? তাহলে এইরকম হবে। আর যদি এমন একটা এক্সাম্পল দিচ্ছি এই দ্বিতীয় নম্বর উদাহরণের জন্য, যেখানে কার্বনটাকে কাউন্ট করা হয় না, সেটা হচ্ছে কোনো সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন যেখানে অ্যারোমেটিক রিং আছে। একটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে, দেখো। এটাকে এরকমভাবে লিখতে পারো বা এরকমভাবেও লিখতে পারো। ঠিক আছে, সিএইচও। তো সেখানে আমরা এই কার্বনটাকে কিন্তু আর 1 নম্বর ধরি না, আমরা এখান থেকে ধরি 1 2 3 4 5 6 এভাবে লিখি। ঠিক আছে, আর যেটা তোমাকে আমি আগে পড়েছিলাম সেখানে দেখছিলাম যে অর্থ মেটাপেরা, আর এখানে দেখো 1 2 3 4 করছি। তো এখানে যদি কোনো তোমার কোনো সাবস্টিটিউট যোগ করা নেই, ঠিক আছে, কোনো শৃঙ্খল নেই, পার্শ্ব শাখাযুক্ত নেই, তো সেখানে আমরা তার জন্য কী করবো? এটাকে পুরোটা বেঞ্জিন, এটাকে অ্যালডিহাইড, তো বেঞ্জালডিহাইড। এটা তো আছে অবশ্যই ইউপ্যাক স্বীকৃত, এবং যেহেতু আমরা এই কার্বনটাকে কাউন্ট করছি না, তাহলে আমরা এটাকে লিখতে পারি বেঞ্জিন কার্বালডিহাইড। কি বললাম? বেঞ্জিন কার্বালডিহাইড। ধরো লিখে দিই আমি এখানে, দেখো, যেহেতু বেঞ্জিন গ্রুপ আছে তাহলে লিখলে বেঞ্জিল কার্বালডিহাইড। এই যে কার্বালডিহাইডটা যোগ করলাম, এই কার্বালডিহাইডটা কেন যোগ করলাম? কারণ এই যে কার্বন ফাংশনাল গ্রুপে কার্বন, এটাকে কিন্তু কাউন্ট করা হয়নি। ঠিক আছে, তো আমরা এরকম আরও একটা এক্সাম্পল দেখা যাক তাহলে আমাদেরকে। ঠিক আছে, দেখো, যেখানে আমরা কি করব না, যে ফাংশনাল গ্রুপ আছে সিএইচও, তাকে কাউন্ট করব না। ঠিক আছে, তো আমরা একটা এবার সাইক্লোহেক্সেন নেব। ঠিক আছে, নিলাম একটা সাইক্লোহেক্সেন, এখানে একটা সিএইচও গ্রুপ দিলাম। তাহলে আমরা কাউন্ট করব কি 1 2 3 4 5 6। ঠিক আছে, ফার্স্ট করলাম। এবার দেখাচ্ছে আমি কাউন্টটা আগে করব না, কাউন্টটা ধরো পরে করছি। এবার যদি আমি এই পজিশনে একটা কোনো একটা ফাংশন গ্রুপ অ্যাড করলাম, পার্শ্ব শৃঙ্খল এটা যোগ করলাম। ঠিক আছে, সাপোজ ধরো এটাকে দিলাম আমি CH3, তাহলে আমি যেখান থেকে এটা কাছে হবে সেটা আমি সেদিক থেকে নাম্বারিং করবো 1 2 3 4 5 6। তাহলে এই যে 2 পজিশনে মিথাইল আছে, যেহেতু এটা একটা কি, এটা কি সাইক্লোহেক্সেন 6টা, এবং এই কার্বনটা কিন্তু আমরা কাউন্টিং করিনি, তাহলে যেটা আমার শৃঙ্খল যুক্ত হলো সেটাকে আমরা আগে লিখবো। ঠিক আছে, তাহলে এর পজিশনটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে লিখবো আমরা এটা কি 2 মিথাইল, কি বললাম, 2 মিথাইল সাইক্লোহেক্সেন। যেহেতু এখানে কোনো ভিতরে কোনো রিং নেই, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। ঠিক আছে, সাইক্লোহেক্সেন। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে লিখলাম 2 মিথাইল সাইক্লোহেক্সেন। যেহেতু এই কার্বনটাকে আমরা কাউন্টিং করিনি, তাহলে আমরা এই গ্রুপের যেটা ফাংশন গ্রুপের যেটা লিখবো সেটা হচ্ছে কার্বালডিহাইড। বুঝে গেল? তাহলে এই হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার। আরও কিছু নিয়ম আছে সিম্পলি, যেগুলো তোমরা 11-এ শিখেছো, সেগুলো আর বললাম না। বইতে অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা বই থেকেই দেখে নেবে। ঠিক আছে, এটা গেল তোমার অ্যালডিহাইড গ্রুপের প্রচলিত নাম কিছু এবং কিছু ইউপ্যাক নোমেনক্লেচার। ঠিক আছে, এবার আসছি আমরা কিটোনে। তাহলে এগুলো মুছে দিলাম। এবার আমরা কি সম্পর্ক পড়বো? কিটোন, কিছু সাধারণ কিটোন এবং তাদের প্রচলিত নাম, এবং তারপরে আমরা তাদের ইউপ্যাক নামগুলোও দেখবো। ঠিক আছে, তো হেডিং দাও কিটোন। তো এই যে কিটোনগুলো আমরা কি, যেগুলো আমরা সবসময়
যাদের সাথে আমরা পরিচয় আছে সেই সমস্ত কিছু নর্মাল কিটোন সম্পর্কে আমরা পড়বো। তার মধ্যে 1 নম্বর সবাই বলো যেটা সবার সাথে পরিচিত, সেটা হচ্ছে কি অ্যাসিটোন, C+O, এবং উভয় পক্ষে সেম অ্যালকিল গ্রুপ, এ পাশেও একটা মিথাইল গ্রুপ, এ পাশেও একটা মিথাইল গ্রুপ। তাহলে এর প্রচলিত নামটা কি? এর প্রচলিত নাম কিন্তু অ্যাসিটোন। প্রচলিত, তাহলে এর পরিচিত নাম কি? অ্যাসিটোন। দেখো এখানে একটা কথা তোমাদেরকে একটু বলে দিই, এই যে কিটোন গ্রুপের এই যে C+O, এই গ্রুপটা হচ্ছে কিটো গ্রুপ এখানে, ঠিক আছে? এই যে CO গ্রুপ যেটা আছে, CO গ্রুপটা অনলি C+O যে ও, এই গ্রুপটা হচ্ছে কিটো গ্রুপ। আর ওখানে C+OH বা যেটা আমরা বলছিলাম CHO, ওটা ছিল ওর অ্যালডিহাইড গ্রুপ। এখানে এটাকে আমরা বলবো কিটো গ্রুপ, ঠিক আছে? তাহলে এটা এই প্রচলিত নাম হলো অ্যাসিটোন, বুঝে গেল? বা এটাকে আমরা বলতে পারি ডাইমিথাইল কিটোন। কি বললাম? যেহেতু দুটো মিথাইল গ্রুপ আছে, ডাইমিথাইল কিটোন। এবং ওখানে যেমন আমরা পড়ছিলাম তোমার পরিচিত নামের ক্ষেত্রে একটা আলফা বিটা, তাহলে এখানেও যেটা এই সিও গ্রুপটা মেন ফাংশনাল গ্রুপ, তাহলে এর পরে কার্বনটাকে আমরা বলবো আলফা। এটা যেহেতু আলফা, তাহলে আমরা এটাকে বলবো আলফা প্রাইম। যেমন আর 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 প্রাইম ছিল ঠিক তেমনি, বুঝে গেল? আর এখানে কি ছিল? এখানে দুটোই কিন্তু সেম গ্রুপ ছিল, দুটো যে অ্যালকিল গ্রুপ, এখানেও ছিল আর 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 সেম বা আর প্রাইম, যেটা আর ইজিক্যাল টু আর প্রাইম। কোথায়? এখানে। আবার এমন একটা গ্রুপ নিচে দেখো যেখানেও C+O কিটো গ্রুপ থাকবে, কিন্তু আর 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 প্রাইমটা সেম হবে না। যেমন ধরো C+O নিলাম, তো এখানে আর গ্রুপটা যদি আমি মিথাইল নিই, ধরো এখানে আর গ্রুপটা আমি নিচ্ছি ইথাইল গ্রুপ, CH2 CH3, ঠিক আছে? তাহলে এর নাম কি হবে? এর নাম হবে ইথাইল মিথাইল কিটোন, বুঝে গেল? ইথাইল মিথাইল কিটোন। এবার একটা নেবো যেখানে আরটা হচ্ছে তোমার অ্যারাইল গ্রুপ হবে, ঠিক আছে? অ্যারাইল গ্রুপ। যেমন ধরো সাপোজ আমি নিলাম একটা C+O গ্রুপ নিলাম, এবং দুই পাশে দুটো বেঞ্জিন গ্রুপ নিয়ে নিলাম। তাহলে দুটো ফিনাইল গ্রুপ বা দুটো বেঞ্জিন গ্রুপ যাই বলে আমরা, দুটো ফিনাইল গ্রুপ নিলাম। তাহলে এর নাম কি হবে? যেহেতু দুটো ফিনাইল গ্রুপ, ডাইফিনাইল কিটোন, বা এটাকে আমরা বেঞ্জোফেননও বলতে পারি। বেঞ্জো যে ফেননটা আছে, এটা কিন্তু এর কমন নেম প্লাস ইউপ্যাক নেমও, ঠিক আছে? বেঞ্জোফেনন বা ডাই, যেমন যেমন ডাই মিথাইল ছিল, এটা ডাইফিনাইল, মানে দুটোই অ্যারাইল গ্রুপ সেম, ডাইফিনাইল কিটোন, ঠিক আছে? ডাইফিনাইল কিটোন। এবার দেখো আরো একটা নাম বলি, যেখানে কিটোন গ্রুপ একটা অ্যারাইল একটা অ্যালকিল, এরকম একটা কিটোন গ্রুপের উদাহরণ দিচ্ছি। দেখো সাপোজ ধরো আমরা একটা গ্রুপ নিলাম C+O, এর সাথে এই যে গ্রুপটা আমরা লিখলাম এটা অ্যারাইল গ্রুপ, কিন্তু আরেকটা নিলাম মিথাইল গ্রুপ। এর যে কমন নেম বা এর যে সাধারণ প্রচলিত নাম, তার প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটোফেনন, ঠিক আছে? অ্যাসিটোফেনন। বা এরই আর একটা নাম আমরা বলতে পারি, যেহেতু এই কিটো গ্রুপের সাথে একবার মিথাইল একবার ফিনাইল গ্রুপ আছে, তাহলে আমরা একে বলতে পারি মিথাইল ফিনাইল কিটোন, ঠিক আছে? এটা লিখলাম না, লিখতে পারি মিথাইল ফিনাইল কিটোন। এবার দেখো মিথাইল আর ফিনাইলের মধ্যে মিথাইল আগে লিখছি কেন? কারণ এমটা আমার প্রথম অক্ষর আছে ইংরেজি লেটারের, ঠিক আছে? মিথাইল ফিনাইল কিটোন। আর ফিনাইলের ক্ষেত্রে পি অক্ষরটা আমার পড়ে আসছে, ফিনাইলের পি আর মিথাইলের এম, এমটা আগে পিটা পড়ে, সেখানে মিথাইল ফিনাইল কিটোন, ঠিক আছে? এখানেও ঠিক তেমনি, এটা ই এটা এম, ইথাইল মিথাইল কিটোন। আচ্ছা ওটা ছাড়, ওটা থাক, তোমরা ওগুলো সব তো জানো। তো এবার আমরা আসি, এগুলো সব গেল কি প্রচলিত নাম। এবার আমরা আসি কিটোনের ইউপ্যাক নাম। তো এটা তাহলে মুছে দিলাম। আর কিটোনের ইউপ্যাক নোমেনক্লেচার তোমরা সবই জানো, ঠিক আছে? এখানে তেমন কিছু নেই, জাস্ট এখানে আমরা কি যোগ করি? অপ্রদান করতে হবে সেকেন্ডারি সাফিক্স হিসেবে ওন, ঠিক আছে? মানে এমন যেমন ওখানে অ্যাল যোগ করছে, এখানে ওন যোগ করব। দেখো ইউপ্যাক, কিটোনের ইউপ্যাক নোমেনক্লেচারের নিয়ম দেখো কি বললাম, এখানে সেকেন্ডারি সাফিক্স হিসেবে কি যোগ হবে? ওন, ঠিক আছে? এটা যুক্ত হবে, ঠিক আছে? এবার দেখো আর একটা কি বলবো, যে কিটোনের যে আর C+O আর এই কার্বনটাকে কখনো আমরা 1 নম্বর দিতে পারি না, ঠিক আছে?
যখন এটা একটা আমরা লং চেন থাকবে, কিন্তু যখন কোনো পার্শ্ব শাখা যুক্ত থাকবে তখন কিন্তু আমরা ওখানে 1 নম্বরটা দিতে পারি। কিন্তু যখন লং চেন থাকবে এরকম, সেক্ষেত্রে আমরা এখানে 1 নম্বর দিতে পারি না, আমরা দেখবো সবসময় যেটা মিনিমাম নাম্বার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 1, এখান থেকে 2, সব থেকে মিনিমাম নাম্বার 2 হতে পারে, তার থেকে আরও বেশি বেশি হতে পারে। কিন্তু আমরা দেখবো যে মিনিমাম যেখানে আসবে এই কার্বনের সি ডবল বন ওটা, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। উদাহরণ দেখা যাক কিছু, যেমন ধরো যে সরলতম কিটোন যেটা নিয়েছিলাম আমরা, যার নাম আমরা অ্যাসিটন পড়েছিলাম, CH3 CO CH3, দুটোই আর গ্রুপ সেম। সেখানে আমি কী নেবো দেখো, এটা 1, এটা 2, এটা 3। তাহলে সেটা কী হবে দেখো, ইউপ্যাক নাম, যেহেতু 3টে গ্রুপ আছে তাহলে প্রোপ, আর যেহেতু প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড আছে তাহলে অ্যান, আর যেহেতু কিটোন গ্রুপ আছে তাহলে ওন, তাহলে প্রোপানন বা প্রোপেন 2-1 এটাও লেখা যেতে পারে। ঠিক আছে, বা প্রোপানন বা প্রোপেন 2-1। বা যদি এরকম কিছু হয় দেখো, সাপোজ এরকম CH3 হলো, সি ডবল বর্ণ হলো, CH2 CH2 CH3, তাহলে আমরা নোমেনক্লেচার মানে নাম সংখ্যাটা কত দেবো, 1 2। কারণ এখান থেকে যদি করি তাহলে 1 2 3 4, তাহলে বেশি হচ্ছে 1 2, মানে এখান থেকে মিনিমাইজ হচ্ছে মিনিমাম নাম্বার, তাই জন্য আমরা এই থেকে দেবো 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে 2 নম্বরে আমরা কি নামটা দেবো, এখানে আমরা দেবো পেন্টান। ঠিক আছে, যেহেতু 5টা কার্বন আছে তাহলে আমরা দেবো পেন্ট, যেহেতু প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড তাহলে আন পেন্টান, যেহেতু 2 নম্বরের পজিশনে ওন আছে তাহলে 2 ওন, পেন্টান 2 ওন। বুঝে গেল? কিন্তু যদি কোনো একটা কিটো গ্রুপের সাথে সাইক্লিক কম্পাউন্ড যুক্ত থাকে, ঠিক আছে, যেমন কোনো একটা অ্যারাইল গ্রুপ ধরো যুক্ত করলাম, সাপোজ ধরো সি ডবল বন CH3, সেক্ষেত্রে আমরা এই যে কার্বনিলের যে কিটো গ্রুপ আছে এই কিটো নাম্বারটাকে 1, এটাকে 2 দেবো, এবং এটাকে আমরা এর শৃঙ্খল হিসেবে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এর নাম, যে 1, যেহেতু এটা ফিনাইল রিং তাহলে লিখবো 1 ফিনাইল, যেহেতু দুটো কার্বন আছে তাহলে ইথ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এন ওন, 1 ফিনাইল ইথেন 1 ওন বা ইথানন, আমরা কিন্তু এটা লিখতে পারি। ঠিক আছে, 1 ফিনাইল ইথানন, 1 ফিনাইল ইথানন। বুঝে গেল? তাহলে এরকম যেখানে কিনা কোনো একটা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকবে কার্বনিলের মানে কার্বনের সাথে, সেখানে পার্শ্ব শৃঙ্খল হিসেবে আমরা তখনই কার্বনটাকে 1 নম্বর দিতে পারি। কিন্তু লং চেন যখন দেখবো তখন কিন্তু সেই সি ডবল বর্ণ যে কিটো গ্রুপটা আছে সেই কার্বনকে 1 নম্বর দিতে পারবো না। তো এরকম অনেক এক্সাম্পল আছে, বইতে তোমরা আরও দেখে নেবে। তো আজকে এই পর্যন্ত থাকছে কিটোন আর অ্যালডিহাইডের কিছু প্রচলিত নাম, কিছু ইউপ্যাক নাম। ঠিক আছে, ইউপ্যাক নামগুলো তোমরা তো 11-এ খুব অনেকটা শিখেছো, বইতে যতগুলো দেওয়া আছে প্রত্যেকগুলোর নাম দেখবে। প্রচলিত নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচলিতগুলো নামগুলো পড়বে। আর নেক্সট দিন আমরা এদের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকছে।